Use earphones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি মুভি এক্সপ্লেইন করে শোনাবো যেখানে আপনারা দেখতে পাবেন তিনজন ভূত মিলে কিভাবে দুইটি মেয়েকে ধর্ষণ করে এবং মেরে ফেলে। আর এই মুভির অ্যাট্রাকটিভ স্টোরিটি জানতে আমাদের সাথেই থাকুন। তার আগে হেই বন্ধুরা, আমি শাওন শাহরিয়ার, আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা ন্যান্সি নামের এক আকর্ষণীয় সুন্দরী মহিলাকে দেখতে পাই। আসলে আজকে তার জন্মদিন। ন্যান্সি একজন সফল অভিনেত্রী, তাই তার ভিতরে একটু আত্মহংকার বেশি। এরপর আমরা দেখতে পাই ন্যান্সির জন্মদিনে অনেক মানুষ এসেছে এবং তারা সকলে মিলেই বেশ এনজয় করছে সবকিছু। এরপরে আমরা ন্যান্সিকে তার বাড়ির বাইরের একটি পুলের পাশে দেখতে পাই, যেখানে ন্যান্সির তিন বন্ধু তার জন্য অপেক্ষা করছিল, যাদের নাম ছিল এরিক, উইল ও টমি। এরপরে উইল ন্যান্সিকে বলে, আমি তোমার সাথে মজা করতে চাই, অর্থাৎ ন্যান্সির সাথে উইল খাট কাঁপাতে চাই। আর উইলের মুখে ন্যান্সি এমন কথা শুনে ন্যান্সি উইলকে বলে, এর জন্য তোমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর তখনই সেখানে ন্যান্সির ম্যানেজার চলে আসে এবং ন্যান্সিকে বলে, তোমার সাথে বেশ কিছু প্রডিউসার দেখা করতে চাই। তখন ন্যান্সি তার ম্যানেজারকে বলে, তুমি ওদের গিয়ে বলে দাও আমি একটু বিজি আছি। এরপর আমরা দেখতে পাই এরিক, উইল ও টমি এবং ন্যান্সি একটি গুহার ভিতরে যাচ্ছে, আর এখানেই তারা মজা মাস্তি ঘ্যাপা ঘ্যাপ খাট ভাঙাভাঙি করবে। আর এখানে আমরা তাদের কথোপকথন শুনে বুঝতে পারি ন্যান্সি, টমি, উইল এবং এরিকের সাথে মাঝে মধ্যে এই গুহার ভিতরে ঘ্যাপাঘ্যাপ করে এবং অন্য মেয়েদেরও এখানে নিয়ে আসে এবং তাদের সাথেও তারা ঘ্যাপাঘ্যাপ করে। আর আজ এখানে আমরা ন্যান্সির সাথে আরও দুইটি মেয়েকে দেখতে পাই। এরপর ন্যান্সির দুই বন্ধু সেই দুই মেয়ের সাথে ঘ্যাপাঘ্যাপ করতে শুরু করে, আর এটা দেখে ন্যান্সিরও হাই হয়ে যায় এবং ন্যান্সিও রীতিমতো তার কমলা লেবুগুলো টিপতে থাকে এবং মোচড় দিতে শুরু করে। এরপর আবার মুভি সিন আমাদের ন্যান্সির বার্থডে পার্টিতে শিফট করা হয়, যেখানে ন্যান্সির ম্যানেজার একটি খবর পায় এবং সেই খবরটি দেওয়ার জন্য সে ন্যান্সির রুমে যায়। কিন্তু সেখানে ন্যান্সি তো ছিল না, বরং ন্যান্সির সেই গোপন দরজা ম্যানেজার দেখে ফেলে, যেই দরজা দিয়ে ন্যান্সি গুহায় যেত, এবং ম্যানেজারও সেই দরজা ধরে গুহায় পৌঁছে যায়, যেখানে উইল, এরিক, টমি মজা মাস্তি করছিল। এদিকে আমরা টমিকে দেখতে পাই যে বাসনায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে একটি মেয়েকে গলা টিপে হত্যা করে, আর ম্যানেজার এসব দেখে ফেলে। তাই উইল ম্যানেজারকে গুলি করতেই যাবে, তখন ন্যান্সি উইলকে চুপ করিয়ে দেয় এবং থামতে বলে। এরপর আমরা দেখতে পাই ন্যান্সি তার ম্যানেজারকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করছো? এইমাত্র খবর এলো তোমার সকল প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, আর সেই খবর জানানোর জন্যই আমি তোমার রুমে যাই, আর সেখান থেকে এখানে। আর ম্যানেজারের মুখে এমন কথা শুনে ন্যান্সি ভীষণ রেগে যায় এবং একটি বন্দুক বের করে তার তিন বন্ধুকে গুলি করে মেরে ফেলে এবং সাথে সাথে ম্যানেজারকেও মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই ন্যান্সি নিজের দিকেও বন্দুক তাক করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকে গুলি না থাকায় সেদিন ন্যান্সি নিজেকে মারতে পারে না। কিন্তু এরপরে ন্যান্সি একটি ছুরি নেয় এবং সেই পুলের পাশে যায় এবং সেখানে গিয়ে সে নিজে নিজেই বলতে থাকে, আমি এভাবে কোনো কিছুতেই হারতে পারি না। আর এই বলে সে ছুরিটি চালিয়ে দেয় এবং সেখানে নিজে নিজেই সুইসাইড করে নেয়। এরপর আমরা দেখতে পাই মুভি সিন 10 বছর পর শিফট করা হয়েছে এবং এখানে আমরা মিকি ও ড্যানি নামে দুজন এজেন্টকে দেখতে পাই, যারা আসলে বাড়ি কেনা বেচার কাজ করত, এবং এখানে এরা এসেছে ন্যান্সির বাড়িটিকে বিক্রি করার উদ্দেশ্যে। কালকেই এই বাড়িটি কেনার জন্য একজন পার্টি আসবে, তাই মিকি এবং ড্যানিকে খুব কষ্ট করতে হবে এবং বাড়িটিকে পরিষ্কার করতে হবে। তাই তারা কোনো কিছু না ভেবে বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দেয় এবং তাদের হাতে একদমই টাকা পয়সা না থাকায় তারা এক্সট্রা কোনো মানুষকে হায়ারও করতে পারে না। এরপরে ড্যানি জানালা দিয়ে হঠাৎই সেই পুলটি দেখতে পায়, যেটা এখন আর আগের মতো নেই, সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপর তারা সেই পুলের কাছে যায় এবং সেই পুলটিকে পরিষ্কার করতে থাকে, আর তখনই মাইক একটি লকেট পায়, যেটা আসলে ন্যান্সির ছিল। এরপর আমরা দেখতে পাই মাইক ড্যানিকে সেই লকেটটি পরিয়ে দিচ্ছে, আর এখানে এই লকেটটি পরে ড্যানিকে ভীষণ কিউট লাগছিল। এরপর আমরা দেখতে পাই মাইক ও ড্যানি বসে ড্রিঙ্কস করছে। মাইক ও ড্যানি একে অপরের খুব ভালো বন্ধু। এরপর ড্যানি মাইককে বলছিল তাদের এই বাড়িতে থাকতে একটু ভয়ও করছে, কেননা এই বাড়িটি প্রায় 10 বছর ধরে পড়ে আছে, আর 10 বছর পর আজকেই তারা প্রথম। এর আগে এখানে কোনো মানুষকে দেখা যায়নি এবং এখানে প্রায় 4 জনকে খুন করা হয়েছিল এবং একজন সুইসাইড করেছিল, আর এইসব ঘটনায় তাদের দুজনকে একটু ভয়ের মুখে ফেলেছিল। এরপর তারা আলাদা আলাদা বেডরুমে ঘুমাতে যায় এবং ড্যানি বেডরুমে ঢুকতেই একটি ছায়া দেখতে পায়। এরপরে ড্যানি বাইরে পানির শব্দ শুনে যখন সে বাইরে যায় তখন দেখতে পায় পুলের জল হঠাৎই চালু হয়ে গিয়েছে, আর যেটা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে ড্যানি সেই পুলের পাশে টমির আত্মাকে দেখতে পায় এবং সেটা নিমিষে আবার গায়েবও হয়ে যায়, আর এমনটা দেখে ড্যানি ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে ড্যানি যখন দৌড়ে তার ঘরের ভিতরে আসে তখন সেখানে টমি, উইল, এরিকের আত্মাসহ ন্যান্সিকে দেখতে পায়, আর এসব দেখে ড্যানি ভীষণ ভয় পেয়ে যায়, কেননা এরা তো প্রায় 10 বছর আগেই মারা গিয়েছে। এরপরে টমি ড্যানিকে বলে, চলো আমরা গুহায় গিয়ে মজমাস্তি করি। আর তখনই সেখানে মিকি এসে পড়ে এবং বলে, তুমি কাদের সাথে কথা বলছো? আর ড্যানি তখন মিকিকে সবকিছু খুলে বলে, কিন্তু মিকি কোনো কিছুই বিশ্বাস করে না এবং মিকি বলে, এমনটাও কি হতে পারে? তুমি হয়তো ঘুমের ঘরে ভুল স্বপ্ন দেখেছো।
এরপর আমরা দেখতে পাই তারা আলাদা আলাদা রুমে গিয়ে শুয়ে পড়েছে। আর এবার মিকি অনুভব করে তার পাশে কেউ তো একজন রয়েছে, এবং সে যখন তার ঘাটটি ঘুরিয়ে তাকায় তখন দেখতে পায় উইল তার পাশে শুয়ে আছে। আর এমনটা দেখে মিকিও ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত ড্যানির কাছে যায় এবং বলতে থাকে, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। পর্যায়ে তারা বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল, আর তখনই একটি হাত এসে তাদের আটকে ফেলে এবং টেনে হিঁচড়ে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আর এরপরেই শুরু হয় আসল খেল। এরপরে আত্মার তিনটি মিকিকে টানতে টানতে গুহার ভিতরে নিয়ে যায় এবং একটি শিকল দিয়ে বেঁধে ফেলে। এখানে আসলে তারা মিকির সাথে মজমাস্তি করতে চায় এবং তার সাথে জমিয়ে ঘ্যাপাঘ্যাপ করতে চায়, কেননা প্রায় 10 বছর ধরে এই আত্মাগুলো এই বাড়িতে এভাবেই আটকে রয়েছে। তাই তারা প্রায় 10 বছর ধরে পিয়াসা ছিল। তাই উইল বলে, চলো এবার আমরা খেলাধুলা শুরু করি। এরপর মিকির সাথে সর্বপ্রথম উইল তার চাহিদা মেটায়। এরপর একে একে এরিক ও টমও তাদের চাহিদা পূরণ করে এবং সর্বশেষে তারা মিকিকে মেরে ফেলে, কেননা মিকির সাথে তাদের মজমাস্তির খায়েশ পূরণ হয়ে গেছে। এরপরে ড্যানি ন্যান্সির রুমের সেই সিক্রেট দরজাটি দেখতে পায় এবং সেটা ধরেই ড্যানি গুহার মুখে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ড্যানি দেখতে পায় এরিক, উইল, টম মিকির সাথে ইন্টিমেট হয়ে মিকিকে মেরে ফেলেছে। এরপরে আত্মা তিনটা একইভাবে মিকির মতো করে ড্যানিকে আটকে ফেলে চেন দিয়ে। এরপরে আমরা দেখতে পাই ন্যান্সির আত্মাও সেখানে চলে এসেছে। তখন ন্যান্সি বলে, চলো এবার খেলা শুরু করা যাক, প্রায় 10 বছর হয়ে গেল আমি কোনো মজা নেইনি। এরপর 3 ভূত মিলে ড্যানিকে টর্চার করতে শুরু করে দেয় এবং তারা জমিয়ে ঘ্যাপা করে ড্যানির সাথে। এরপরে ড্যানি ঘন্টার পর ঘন্টা টর্চার সইতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করে। আর ড্যানির এই মৃত্যুর মধ্য দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।